দুটো আছে। চলো খাবার দেওয়া হবে, খাবার খাব। হে শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ মঙ্গলবার আর এখন বাজছে 7:10, মানে 6:45 মতন, 6:45 কি 50 বাজছে। আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। বাবা স্কুল যাবে, তো সেই জন্য বাবার জন্য এই যে চিড়ের পোলাও বানিয়ে দিয়েছি। চিড়ের পোলাও রেডি। কালকে বাবাকে স্কুল পাঠাইনি, কাল আমার শরীরটা একদম ভালো ছিল না, সারাটা ঠিকঠাক ঘুম হয়নি, প্রচণ্ড কোমরে ব্যথা হচ্ছিল, শরীরটা ভালো লাগছিল না। তো সেই জন্য কালকে বাবাকে আমি স্কুল পাঠাতে পারিনি, সকালে উঠতে পারিনি। আর বাবাকে আজকে ফ্রুটস দিলাম না, গুড় বাদাম দিয়ে দিলাম। গুড় বাদাম খেতেও খুব ভালোবাসে। এমনিতে ওরও ঠান্ডা লেগেছে, কাল থেকে হালকা হালকা কাশিও হচ্ছে। আর এই যে এখানে বাবা হেলথ ড্রিঙ্কসটা বানিয়ে রেখেছে, এই হেলথ ড্রিঙ্কসটা এবারে খাওয়াবো ওকে। তো চলো বাবাইকে খাইয়ে দিই। বাবা স্কুল এখনই গাড়ি চলে আসবে 5 মিনিটের মধ্যে, তার মধ্যে খাওয়াতে হবে। আকাশও ওটা পড়াচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো, ভালো লাগবে। চলো বাবা রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য। চলো সাবধানে যাবে। ব্যাগটা কি পাপিগুলো পাপিগুলোকে চাপিয়েছে, ওই যে গাড়ি দাঁড়িয়ে আছে। পাপিগুলো এতই সুন্দর, সবাই কি ভালোবাসছে। আরো দুটো আছে, সাদাটা বেশি কিউট। তোর সাথে যাবে, স্কুল যাবে, স্কুল যাবে, স্কুল যাবে তোর সাথে। হেই 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 হাই হাই। বাবা স্কুল চলে গেল। কুকুর আমি এমনিতে খুবই ভালোবাসি, আকাশ তো খুবই ভালোবাসে, মানে ওর তো কোনো রকম ভয় নেই, কোলে নিয়ে আদর করা। বাবাও খুব ভালোবাসে, কিন্তু আমার একটা মানে ইনসিডেন্ট দেখা আছে, সেই জন্য একটু ভয় ভয় লাগে। বাবাকে না 3 বার কুকুরে কামড়েছিল। ভালো তো বাসি, ওদিকে আমি খেতে দিতেও ভালোবাসি, সব কিছু ঠিক আছে, কিন্তু যদি মানে আমার কাছে আসে না, যাই না কেন একটা ভয় 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 লাগে, এটাই হয়, আর কিছু না। না ছাড়া ওদের মতন প্রাণী আর হয় না, তাই না? কি করছে? হ্যাঁ হ্যাঁ দাঁড়িয়ে রয়েছে, ওই আমার পেছন পেছন এসছিল। জাম্প করতে পারবে না, ওজন দাঁড়িয়ে আছে। চলো খাবার দেওয়া হবে, খাবার খাবার আমার কাছে না, যা ডাকো ডাকো ডাকো। আহ ওই দে ওই দে ওই দে। আহ 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 এদের জন্য এখন খাবার আনা হয়েছে, দুধ, আর আমার কাছে চলে আসছে খাবার না খেয়ে। দুধ আর পাউরুটি, পাউরুটিগুলো দাও। চুবুক 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 করে খাচ্ছে। আরেকটা কই? ওই তো ওই তো ওই তো আসছে আসছে, ওই যে আরেকজন আসছে, আরেকজন আসছে খাবার থেকে। আয় আয় আয়। এমা পাটা কি হয়েছে, খড়াচ্ছে মনে হচ্ছে। বাবাই থাকলে হ্যাপি হয়ে যেত।
অ্যাকচুয়ালি বাবাই তো প্রতিদিন ওর বাবার সাথে এসে পরে খাওয়া দাওয়া দিচ্ছিল, আজকে তো স্কুল চলে গেছে সেই জন্য বাবার জায়গায় আমি এসেছি। আমিও আসছিলাম কিন্তু মানে বেশি এক্সাইটেড বা বেশি দেওয়া আর বাবাকে নিয়ে আসা, চলো 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 সকাল হয়ে গেছে, চলো পাপিগুলো খিদে পেয়ে গেছে, খাবার নিয়ে চলো। তো ওরা দুধ বিস্কিট, দুধ পাউরুটি, দুধ মুড়ি এসব ছাড়া আর কিচ্ছু খেতে পাচ্ছে না সেরকম। সেদিন ভাত মেখে দিয়েছিলাম, তাদের সাথে খেতে পারেনি। একদিন খিচুড়ি দিয়েছিলাম, খেতে পারেনি। মানে এখন তো এই 10-12 দিনের বাচ্চা, ঠিকঠাক খাওয়াটা শেখেনি এখনও। আর জন্ম দেওয়ার কিছুদিন পরই মাটা মারা গেল। কেউ কেউ বলছে যে কেউ হয়তো মানে মানুষের নেচার তো বোঝা মুশকিল, কত রকমের মানুষ হয়। কেউ বলছে যে পাথর ছুঁড়ে মাটাকে মেরে দিয়েছে। কি নিষ্ঠুর বলো তো, এই ছোট বাচ্চা, মায়ের দুধও পেল না বাচ্চাগুলো। তো সেই জন্য সকালবেলায় একবার দুধ পাউরুটি দিই, আবার দুপুরবেলায় একবার দুধ বিস্কিট বা দুধ মুড়ি এরকম ভিজিয়ে দিই। 3 টাইম দিই, কারণ কি ছোটো বাচ্চা, ওরা 4-5 টাইম খেতে পারবে না। আর এত হাওয়া দিয়েছে না। গিয়েছিলাম সবজি বাজার করতে, তো দেখলাম একটা ঠেলাতে গরম গরম পুরি ভাজা হচ্ছে। পরে অবশ্য দেখলাম যে কোনো বাটারাও হচ্ছিল, কিন্তু ততক্ষণে পুরি অর্ডার করে দিয়েছিলাম। এই যে পুরি, আর এটা কলাই তলাটা মা করেছে, আর এর সাথে গরম গরম জিলিপি। তো এর সাথে আলুর তরকারি দিয়েছে, আলু ছোলার তরকারি, কিন্তু ওই তরকারিটা আমার ঠিক ভালো লাগে না খেতে। তো মা বাড়িতে এই ছোলাগুলো সেদ্ধ করে ওই টমেটো, একটু তেল, তারপর একটু গোলমরিচ, লঙ্কা, নুন দিয়ে পরে এটা ভেজেছে। এটা খেতে বেশি ভালো লাগে, মানে মায়ের হাতের এটা বেশি পছন্দ ওই তরকারিটা থেকে। তো সেই জন্য এই যে ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। আর এখন তো এই যে দেখতেই পাচ্ছ কম্বল মুড়ি দিয়ে রুমের মধ্যে বসে আছি, প্রচণ্ড ঠান্ডা লাগছে। প্রথমে তো আমরা বলছিলাম ঠান্ডা পড়ছে না, ঠান্ডা পড়ছে না, বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে। ঠান্ডাটা অবশ্য দরকার, ঠান্ডার মজাই একটা আলাদা। তো চলো ব্রেকফাস্টটা করে নিই আমি। এখানে ফুলকপির তরকারিটা হয়ে গেল, আলু ফুলকপির মাখা মাখা করেছি, ঝোল করিনি বেশি। আর এখানে হয়ে গেল অরহরের ডাল, এটাতে ফোড়ন দিয়েছি টমেটো, পেঁয়াজ, একটু 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা, তেজপাতা, এসব দিয়ে আজকে একটু ফোড়ন দিয়েছি। এটা এই জাস্ট করেছি, একদম গরম আছে পুরো। তো এখন প্রেসার কুকারে ঢেলে রেখে দেবো। না বাবা, নো, জেদ ধরেছে উনি মাটি খেলবে, মাটি নিয়ে এখন খেলবে। এই শীতকালের দিনে মাটি নিয়ে খেলা না, কোনো ছিল রাজকুমার। আর দিদিন কি বলছে তোমার? কি পিস না কি দেখাবে বলছিল, পিসের মধ্যে একটা পোকা বেরিয়েছে না কি হয়েছে বলছিল। করতে নেই শোনা, আমি তো বলতেই ভুলে গেছি, বাবার এখন হাফ ডে চলছে। 10টা 15-তে ছুটি, চলে এসছে 11টা 15-র মধ্যে ঘর, ব্যাস। এরপর এখানে ডিমটা ফেটিয়ে রেখেছি, এটার বড়া করে তরকারি করব। আর এখানে ডিমের ওই বড়ার তরকারি হবে যেটা, ওটার মশলাগুলো পেস্ট করে রেখেছি। এটা পেঁয়াজ কুচি, এখানে ধনেপাতা কুচি আছে। কড়াইটা গরম হয়ে গেছে, এরপর তেল দিয়ে দেবো। তেল দেওয়া হয়ে গেছে, তেলটা গরমও হয়ে গেছে। এখানে টোটাল 4টে ডিম ফেটিয়ে রেখেছিলাম, আর এটার এবারে অমলেট করব। অমলেট করে এগুলো পিস করে এটা কারি বানিয়ে নেবো, তাহলেই রান্না শেষ। হঠাৎ করে তোমরা অবাক হয়ে গেছো হয়তো যে সকালে ওই বাড়িতে ছিলাম, এখন সন্ধ্যেবেলায় হঠাৎ করে এই বাড়িতে কোথায়। তো হ্যাঁ, আমরা ওই 4টে নাগাদ চলে এসেছি। কয়েকদিন ধরে আসার কথা ছিল, কিন্তু আমার শরীরটা ঠিক ছিল না বলে আকাশ নিয়ে আসছিল না। তোমার শরীর ঠিক হোক তারপর নিয়ে আসবো। এইদিকে ওর অসুবিধেও হচ্ছিল। আজ আর কথা শুনিনি। আজ যখনই খেতে এসেছিল এই 3টে নাগাদ, আমি বললাম সব প্যাকিং করে রেখেছি, চলো। রাত যাবে? আমি বললাম হ্যাঁ যাবই। তো চলে এসেছি, এসে একটু রেস্ট নিলাম। বাবাই এখনও ঘুমোচ্ছে, ওঠেনি। আকাশ কাজে চলে গেছে।
কিছু কেনাকাটাও আছে আর ওর কিছু কাজও আছে, তো সেগুলো করে একবারে ফিরবে 7টা 7:30 নাগাদ। এখন 6:30 বাজছে। তো অ্যাকচুয়ালি বাবাইয়ের না মন খারাপ হয়ে গেছিলো এসে পরে। মন খারাপ মানে মেন হচ্ছে ওখানে সবাই থাকে তো ওর বেশ ভালো লাগে, এখানে ফাঁকা ফাঁকা ওর ভালো লাগে না। এক হচ্ছে বাবানের সাথে খেলে, খুনসুটি করে, আবার বাবানের সাথে বদমাইশিও করে, সব রকম করে। আবার বাবান কিছু জিনিস নিলে হাত থেকে কেড়েও নেয়। দু ভাইয়ের মানে চলতেই থাকে ওইরকম, ওটার খুব পছন্দের। বাবানকে কোলে নিয়ে বসে থাকে, কোলে নিয়ে এই রুম থেকে ওই রুম, মানে ওর যেগুলো পছন্দ ওইগুলো ওখানে ও করতে পারে। সেই জন্য ওর একটা আরেকটা বড় কারণ হচ্ছে ওই যে পাপিগুলোকে ছেড়ে আসতে হলো, ওই জন্য ওর মন খুব খারাপ। মা কে খেতে দেবে? মা পাপিগুলোর কী হবে? আমি বললাম যে মনোমানা আছে, মনোমানা প্রতিদিন আমরা যেরকম খেতে দিচ্ছিলাম সেই রকমই খেতে দেবে, তুই চিন্তা করিস না। আর কিছুদিন পর আবার তো চলে আসবো আমরা। তো এই বলে ওকে নিয়ে এসেছি। অবশ্য যাবো আমরা কিছুদিন পর আবার। আমারও ভালো লাগছে না, ওই যে পাপিগুলোকে খেতে দিচ্ছিলাম, ওদের সাথে বেশ 3টে টাইম 4টে টাইম কাটাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। কিন্তু কি করব, আসতে তো হতোই। তো এখন এসেছি, এই বাবাইকে ঘুম থেকে ওঠাবো, বাবাইয়ের জন্য কিছু খাবার বানাবো, আকাশের জন্য চা করব। তারপর রাতে ভাবছি আজ কিছু তরকারি করবো না, ডিম ভেজে দেবো, আর মিষ্টি আসার সময় নিয়ে এসেছি, রুটি করব। এই হচ্ছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করব, আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, লাভ ইউ, বাই।